This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল অশোকনগরে। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। বৃহস্পতিবার রাতের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে অশোকনগরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই নাবালিকা পাড়ার যুবকের সঙ্গে ঘুরতে যায়। তারপর তাকে নিয়ে অশোকনগর ১৩ নম্বর ওয়ার্ডের একটি স্কুলের পিছনে নিয়ে যায় অভিযুক্ত। সেখানেই ফোন করে আরও ২ যুবককে ডেকে নেন। স্কুলের পিছনে বসে মদের আসর। নাবালিকার বয়ান অনুযায়ী ৩ যুবক তাকে জোর করে মদ খাওয়ানো শুরু করে। নেশাগ্রস্ত অবস্থায় ৩ যুবক ওই নাবালিকাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। পরে বাড়ি ফিরে গোটা বিষয়টি নাবালিকা তার মাকে জানায়। আমরা সকালবেলা জানতে পারলাম যে এখানে পুলিশ এসেছিল, প্রশাসনের থেকে এসে এখানে বিভিন্ন ওই মেয়েটাকে নিয়ে এসেছিল, যাকে এখানে গভীর রাতে শুনলাম ২-৩ জন ছেলে মিলে ধর্ষণ করেছে। এখন এই ঘটনা ঘটার পরে আমাদের আশেপাশের লোক হতভম্ব হয়ে গেছে যে গভীর রাতে এরকম ধরনের ঘটনা কিভাবে ঘটলো এই অঞ্চলে। আমরা প্রশাসনকে এর আগে জানিয়েছি, লিখিতভাবে আমাদের এলাকার থেকে কমপ্লেনও করেছে যে এই মদের আসর বসে। সেটা নিয়ে প্রশাসন এসেছিল, পুলিশ এসে এদের বাড়িতে এই ছেলেটি যে ছেলেটিকে ধরেছে সেই ছেলেটির বাড়িতেও পুলিশ তাকে খুঁজে গেছে, তখন পায়নি। আজকে সেই ধরনের কাণ্ডটা ঘটিয়েছে। আগে যদি আরও সতর্ক থাকতো প্রশাসন, এরকম ধরনের ঘটনা হয়তো ঘটতো না। অশোকনগর থানা অত্যন্ত দক্ষতার সাথে 24 ঘন্টাও হয়নি অপরাধীদের অ্যারেস্ট করেছে। আইনের মতো চলবে, তবে এদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। পাশাপাশি এই এলাকায় মদের আসর বসে প্রত্যেকদিন সন্ধ্যেবেলার পরে, সেই বিষয়ে ফাঁকা জায়গায় কে কোথায় মদ খেলো কী খেলো এটা তো সবসময় না। যখনই কোনো কমপ্লেন হয় পুলিশ সেই জায়গাটা ব্যবস্থা নেয়। অশোকনগর থানায় নির্যাতিতার মা গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করে অশোকনগর থানার পুলিশ। TV9 বাংলা ডিজিটাল।